গুড ইভিনিং। তো কেদারনাথ জার্নি শেষ, এবার আমরা যাচ্ছি তুঙ্গনাথের উদ্দেশ্যে। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে তুঙ্গনাথ, তো যেটা হচ্ছে ভারতের সবথেকে উচ্চতম শিব মন্দির। সবথেকে উঁচুতে অবস্থিত এই শিব মন্দিরটা। দেখো এই তুঙ্গনাথের রাস্তাটা এইরকম। আর আমি হচ্ছে বাচ্চাদের সঙ্গে হাঁটছিলাম, কারণ হচ্ছে ওদের স্ট্যামিনা বেশি, তো ওদের সাথে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছে যাব। সেই জন্য আমি ওদের সাথে হাঁটছিলাম, পারছিলাম আর না, যেহেতু আগের দিন কেদারনাথ করে এসেছি। তো নেক্সট ডে ছিল হচ্ছে আমাদের তুঙ্গনাথ। এখানেও হাঁটা 7-14 কিলোমিটার ওরা বলে, জানি না যে কত কিলোমিটার, বাট ওরা তো কন্টিনিউ বলছে যে 7-14 কিলোমিটার। পাহাড়ি রাস্তায় 7 কিলোমিটার মানে অনেক রাস্তা। তো আমরা বেরিয়েছিলাম বেলা 1টার সময়। তো আশপাশের ওয়েদার দেখো এইরকম ছিল। তো আমরা না জ্যাকেট নিয়ে নিই, ভেবেছিলাম ওপরে তুঙ্গনাথের ওপর থেকে হয়তো নেমে চলে আসব, অল্প রাস্তা। তো জ্যাকেট না নেওয়ার জন্যে না একটু একটু বৃষ্টিও হচ্ছিল। তারপর ওখান থেকে রেনকোট নিয়ে নিই, সেরকম একটা খুব অসুবিধা হয়নি, রাস্তায় মোটামুটি পাওয়া যায়। তবে তুঙ্গনাথের যে রাস্তায় রাস্তায় দেখো কোনো ল্যাম্পপোস্ট নেই, কোনো লাইট নেই, লোকজনও তুলনামূলক কম। আর এই যে এরা নামছে না, এরা পাহাড়ি রাস্তা থেকে না, এমনি শর্টকাট যে রাস্তাগুলো আছে সেখান থেকে এরা নামছে। মানে এখান থেকে নামা প্রচণ্ড রিস্ক, হেভি। এবার যখন একটু হাঁপিয়ে যাচ্ছি, এই যে একটু দাঁড়িয়ে নিয়েছি, তারপরে আবার এগিয়ে যাচ্ছি। আবার কি সুন্দর দেখো সামনের ভিউটা, এত সুন্দর না, সবাই দাঁড়িয়ে এইখানে ফটো তুলছে। তবে কেদারনাথের মতো অত ভিড় এইখানে নয়। তো রাস্তা এখানে কেদারনাথের মতো অত চওড়াও নয়। তো তোমরা যদি যাও কখনো, অত লেট করবে না, সকাল সকাল বেরিয়ে যাবে তুঙ্গনাথের উদ্দেশ্যে। একদম আর্লি মর্নিং সকালে যাবে, একদম বিকালের মধ্যে যাতে নিচে নেমে আসতে পারো, কারণ রাতে কোনো লাইট নেই এইখানে, লাইটের কোনো ব্যবস্থাই নেই। এই দেখো ঘোড়াও খুব কম যায় এইখানে, নর্মালি মানুষ যে যাচ্ছে না, হেঁটে হেঁটেই বেশি যাচ্ছে। রাস্তার যা অবস্থা, ঘোড়া উঠবে কি, ঘোড়া উঠতে গিয়ে অনেক ঘোড়া পড়েও যাচ্ছে। তো আমরা এইভাবে কন্টিনিউ এগোতে থাকছি। দেখো খুব সুন্দর একটা জায়গা, এখানে অনেকে আবার দাঁড়িয়ে ছবি টবি তুলছে, এখানে ভিডিও করছে কেউ। আবার এখানে এই যে এরা একটু রেস্ট নিয়ে নিল, বাচ্চারা একটু রেস্ট নিয়ে নিল, তারপরে আবার হাঁটা শুরু। এই দেখো রাস্তা কীরকম, কোনো রাস্তাই নেই, তোমার এই ঢাল থেকে উঠতে হবে, সোজা এই ঢালের থেকে উঠতে হবে। তো আমি ভিডিওর ভয়েসটা তো পরে দিচ্ছি, সেই জন্য। এই যে পৌঁছে গেছি তুঙ্গনাথ, উপরে এসছি। মন্দিরের পাশে সব ব্যবস্থা আছে, তুমি জুতো রেখে খুলে রেখে হাত ধুয়ে তারপরে পুজো দিতে পারবে। এই যে এবার মন্দিরের ভেতর প্রবেশ করছি, নিচ থেকে পুজোর যা যা কেনার ওখানে কিনে মন্দিরের ভেতর গেলাম, পুজো দিয়ে। ওখানে আবার একটু বৃষ্টি হচ্ছিল, তো বললাম বৃষ্টি হচ্ছিল, সব পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো আশপাশটা মন্দিরের ঠিক এই রকম, খুব একটা যে অনেক মানুষজন সেটাও এখানে নয়, কেদারনাথের মতো অত ভিড় নয়। তবে মানুষ আসে এখানেও পুজো দিতে। তবে তোমরা যারা যাবে দিনে দিনে যাবে, দিনে দিনেই ওপর থেকে নিচে ব্যাক করবে। এরপরে আবার চন্দ্রশিলা আছে, সেটাতেও গেছিলাম, সেটা অন্য কখনো দেখাবো। টাটা বাই, আজ এই পর্যন্ত।